আজকে আরও একটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা মাস্ট হ্যাভ এর ব্যবহার শিখব। অর্থাৎ অতীতে অবশ্যই কোনো কিছু করত, এ জাতীয় সেন্টেন্স গঠন করতে মাস্ট হ্যাভ ব্যবহৃত হয়। অর্থাৎ অবশ্যই কোনো কিছু করতাম। আজকে আমরা যে সেন্টেন্সগুলি তৈরি করব সেগুলো একটু দেখে নেই। আমি অবশ্যই মাছ ধরতাম, সে অবশ্যই এখানে আসতো। তোমরা অবশ্যই গরিবদের সাহায্য করতে। আমরা অবশ্যই পিৎজা খেতাম। আলম অবশ্যই ইংরেজি শিখত। তারা অবশ্যই ক্রিকেট খেলতো। এখানে প্রত্যেকটি সেন্টেন্স অতীতে অবশ্যই কোনো কিছু করত। এই সেন্টেন্সগুলি আজকে আমরা তৈরি করব, যার ছোট্ট একটি বা সহজ একটি নিয়ম আছে। নিয়মটি যদি একবার আমরা আয়ত্ত করে নিতে পারি তাহলে এ ধরনের সেন্টেন্স আমাদের করতে কোনো সমস্যা তৈরি হবে না। এ ধরনের সেন্টেন্স আমরা খুব সহজেই তৈরি করতে পারব। তাহলে আমরা সেই সহজ নিয়ম বা স্ট্রাকচারটি জেনে নেই। প্রথমে সাবজেক্ট, তারপর ব্যবহৃত হবে মাস্ট হ্যাভ। মাস্ট হ্যাভ, তারপর ব্যবহৃত হবে ভার্ব থ্রি। ভার্ব থ্রি বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমাদের সবাইকে জেনে রাখতে হবে, যদি হ্যাভ থাকে, অক্সিলারি ভার্ব হ্যাভ থাকে, তারপরে অবশ্যই ভার্ব থ্রি ব্যবহৃত হয়। যে কোনো ক্ষেত্রে যদি শুড হ্যাভ, মাস্ট হ্যাভ, কুড হ্যাভ, যে কোনো হ্যাভ থাকতো বা শুধু হ্যাভ ব্যবহৃত হতো, হ্যাড ব্যবহৃত হতো, সেক্ষেত্রেও ভার্ব থ্রি ব্যবহৃত হতো। সাবজেক্ট মাস্ট হ্যাভ প্লাস ভার্ব থ্রি, এরপরে অবজেক্ট বা এক্সটেনশন বাকি যে অংশ থাকবে বসে যাবে। তাহলে আমরা প্রথম সেন্টেন্সটি তৈরি করে দেখি। আমি অবশ্যই মাছ ধরতাম, অর্থাৎ অতীতে আমি কিছু করতাম, অবশ্যই করতাম। তাহলে স্ট্রাকচার বা নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট বসবে আই, এরপর আমরা কি ব্যবহার করব, মাস্ট হ্যাভ। মাস্ট হ্যাভ, আই মাস্ট হ্যাভ, আমি অবশ্যই করতাম। কি করত, মাছ ধরতো, মাছ ধরা, ধরার ইংলিশ ক্যাচ, এর ভি থ্রি হবে কট। ক্যাচের ভি থ্রি হচ্ছে কট। আই মাস্ট হ্যাভ কট ফিশ। খুব সহজেই আমরা তৈরি করতে পারলাম। নিয়ম অনুযায়ী প্রথমে আই, তারপর আমরা মাস্ট হ্যাভ ব্যবহার করেছি এবং ক্যাচ ভার্বের ভি থ্রি, ভার্ব থ্রি ব্যবহার করেছি। আই মাস্ট হ্যাভ কট ফিশ, আমি অবশ্যই মাছ ধরতাম। সে অবশ্যই এখানে আসতো, অতীতে সে অবশ্যই এখানে আসতো, অতীত বোঝাচ্ছে। তাহলে এখানে সাবজেক্ট হি, এর পরে আমরা কি ব্যবহার করব, মাস্ট হ্যাভ। মাস্ট হ্যাভ, হি মাস্ট হ্যাভ কি করতো, আসতো, আসা ভার্ব, এর ইংরেজি হচ্ছে কাম। তাহলে এর ভি থ্রি কী হবে, কাম, কেম, কাম। সরি, কোথায় আসতো, এখানে। হি মাস্ট হ্যাভ কাম হেয়ার, সে অবশ্যই এখানে আসতো। স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট বা নিয়ম অনুযায়ী, তারপর মাস্ট হ্যাভ এবং কাম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্ব থ্রি হচ্ছে কাম। হি মাস্ট হ্যাভ কাম হেয়ার, সে অবশ্যই এখানে আসতো। তোমরা অবশ্যই গরিবদের সাহায্য করতে। সাবজেক্ট ইউ, নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট বসছে ইউ, এরপরে আমরা মাস্ট হ্যাভ ব্যবহার করব। মাস্ট হ্যাভ কি করতো, সাহায্য করতো, কাদের, গরিবদের। সাহায্য করা হচ্ছে ভার্ব। হেল্প ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্ব থ্রি হচ্ছে হেল্প। হেল্প পোর, সরি,
ইউ মাস্ট হ্যাভ হেল্প পোর, তুমি অবশ্যই গরিবদের সাহায্য করতে। নিয়ম অনুযায়ী প্রথমে ইউ, তারপর মাস্ট হ্যাভ, হেল্প ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম বা V3, হেল্প, তারপর অবজেক্ট। তোমরা অবশ্যই গরিবদের সাহায্য করতে, ইউ মাস্ট হ্যাভ হেল্প পোর। আমরা অবশ্যই পিৎজা খেতাম, সাবজেক্ট উই, উইর পরে আমরা মাস্ট হ্যাভ ব্যবহার করব। মাস্ট হ্যাভ কী করতো? খেত, খেতাম, অতীতে খেতাম, অবশ্যই পিৎজা খেতাম। উই মাস্ট হ্যাভ, তাহলে খাওয়ার ইংলিশ ইট, ইট অ্যাট ইটেন এর ভার্ব 3 ইটেন, ইটেন পিৎজা। আমরা অবশ্যই পিৎজা খেতাম, উই মাস্ট হ্যাভ ইটেন পিৎজা। নিয়ম অনুযায়ী প্রথমে উই, তারপর মাস্ট হ্যাভ, ইট ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ইটেন এবং পিৎজা। আলম অবশ্যই ইংরেজি শিখত, প্রথমে সাবজেক্ট আলম, আলম মাস্ট হ্যাভ, আলম মাস্ট হ্যাভ শিখত, লার্ন, লার্নের পাস্ট পার্টিসিপাল ফর্ম বা V3 লার্ন ব্যবহৃত হয়েছে। কি শিখত? ইংরেজি, ইংলিশ। আলম মাস্ট হ্যাভ লার্ন ইংলিশ, আলম অবশ্যই ইংরেজি শিখত। তারা অবশ্যই ক্রিকেট খেলতো, দে সাবজেক্ট, এরপর আমরা মাস্ট হ্যাভ ব্যবহার করব। মাস্ট হ্যাভ খেলতো, ভার্ব হচ্ছে প্লে, তাহলে এখানে প্লেড ব্যবহৃত হবে, ভার্ব 3 প্লেড, প্লেড ক্রিকেট। আমরা মাস্ট হ্যাভ দিয়ে সেন্টেন্সগুলো খুব সহজেই তৈরি করতে পারছি। এখানে দে সাবজেক্ট, তারপর আমরা মাস্ট হ্যাভ ব্যবহার করেছি এবং ভার্ব 3 প্লেড ব্যবহার করেছি। দে মাস্ট হ্যাভ প্লেড ক্রিকেট, তারা অবশ্যই ক্রিকেট খেলতো। এভাবে আমরা এই মডাল ভার্ব মাস্ট হ্যাভ ব্যবহার করে প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারি। ধন্যবাদ।